আমাদের ভিতরে কিছু মানুষ আছে বহুত চালাক, বহুত বুদ্ধিমান, বহুত শিক্ষিত, বহুত দিনদার। এরাও কয় আরে হুজুর রে বাজায় দেখছি, হুজুর রে কি, আরে তুই বাজায়া দেখোস না, তোরে শয়তান বাজায়া দেখাইছে। তুই বাজায়া দেখোস না, তুই কি বাজাবি? তোর বাজানোর ক্ষমতা আছে নাকি? তুই তো এখনো তালিমের হালকায় বৈশাখ কেরাত করতে গেলে তোর এখনো এক এক কেরাতে 1400 ভুল বাইর। তুই হুজুরে কি বাজাবি? তুই কি হুজুরে বাজাবি? তোরে শয়তানে বাজাইছে, শয়তানে। বড় হুজুরে তোরে বাজায়া দিছে, তুই খবরই রাখস না যে বড় হুজুর তোরে বাজায়া দিছে। রাগ হয় না? কিন্তু আমরা দেখি বলো বলো সাথীর থেকে কথা আসে, আরে হুজুরে মাইপা হালাইছে। তুমি মাপো না, তোমারে শয়তান মাইপা হালাইছে। তুমি হুজুরে কি মাপবা? তোমার কাছে মাপবার স্কেলই কি? হ্যাঁ, তুমি তো 10টা সূরার উপরে 11 নম্বর সূরা পারো না। হুজুর করে তো আল্লাহ পুরা কোরআন ভিতরে ঢুকায় দিছে। তুমি তো 10টা হাদিস বলতে পারবা না। হুজুর করে তো আল্লাহ হাজার হাজার হাদিস ভিতরে ঢুকায় দিছে। তা হাদিসে নেয়ামত বলতেছি, অহংকার না। আল্লাহ মাফ করো। মাঝে মাঝে আমাদেরকে অনেক মানুষ জিজ্ঞেস করে হাই লেভেলের যে হুজুর এগুলো মনে রাখেন কেমনে? আমি বলি যে মনে একটাও নাই, কিন্তু সময় মতো সবটি আবার মনে আসে। একটাও থাকে না মনে, মনে একটাও থাকে না, কিন্তু সময় মতো সবগুলো আল্লাহ উপর থেকে নামায় দেয়। এটাই সত্য। মনে থাকে না। আপনি জিজ্ঞাসা করবেন মনে থাকবে না, কিন্তু জায়গা মতে সময় মতে আল্লাহর মেহেরবানি আল্লাহর নামায়া দিতে থাকে। হাদিস মুখ দিয়ে আসতে থাকে, নাম্বার সহ, কিতাব সহ, রাবি সহ সব মুখ দিয়ে বেরিয়ে থাকে। অনেকজন আছে আমাদের, এটা কিন্তু শয়তানি ধোঁকা। অনেক সময় অনেকে বলে হুজুরে মাইপা ফেলাইছে, হুজুরে বাজায় দেখছি। হ্যাঁ, হুজুরে উল্টায় পাল্টায় দেখছি। না সোনার চাঁদ, তোমারে শয়তান মাইপা ফেলাইছে, তোমারে বাজায় ফেলাইছে, তোমারে উল্টায় পাল্টায় দেখা ফেলাইছে শয়তানে। এখন তুমি শয়তানের, আমার সমাজ যেরকম কিছু পাওয়া যায় না, পাওয়া যায়, যুবক পাওয়া যায়, আবার কথা কোন দিকে উল্টা হয়ে যায়। কিছু আছে না বাবার মুরিদ হয়ে যায়, বাবার মুরিদ। আবার এটা শুনে কে জানি কোন বাবা ফিট করেন জানি না, বাবা বোঝেন তো, ইয়া বাহা বাবার মুরিদ হয়ে যায়, নিশার মুরিদ, ঠিক না? তা আমি বলবো, তুমি যে বলো হুজুরের মাথা ফেলছি, আমিও বলবো শয়তান তোমারে মুরিদ বানায় ফেলছে। উপর দিয়ে তুমি নামাজি হইলে কি হবে? হ্যাঁ, উপর দিয়ে তুমি নামাজি হইলে কি হবে? প্রবাদ বাক্য তোমার উপরে সত্য হয়ে গেছে। মুখ মে শেখ ফরিদ, বগল মে ইট। মুখ মে, মুহ মে, মুহ মে শেখ ফরিদ, বগল মে ইট। তুমি ওরম হয়ে গেছে। তো মেরে দোস্ত আসেন, হক্কানি আলেম ওলামাদের সোহবতে থেকে, আল্লাহ ওয়ালাদের সোহবতে থেকে নিজেকে চোখ বন্ধ রেখা, চোখ বন্ধ রাখতে হবে, নাইলে কিন্তু শয়তান আপনাকে নাইবা ফেলবে। আপনি বলবেন আমি হুজুরে নাইবা ফেলছি, আপনি বলবেন হুজুরে আমি বাজাইছি, আপনি বলবেন হুজুরে আমি দায়রা চেরা দেখা ফেলছি, কিন্তু শয়তান আপনাকে দেখা ফেলবে। এগুলার থেকে চোখ বন্ধ করে আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকেন, হক্কানি আলেমদের সোহবতে থাকেন। মেরে দোস্ত, আল্লাহ বেশি চায় না, কিন্তু হ্যাঁ যতটুকু করো। এই জন্য একটা কথা বলেই শেষ করতেছি মেরে দোস্ত, একটা কথা, আমল বেশি দরকার না, আমল কিন্তু যতটুক করো অতটুক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী করো, তাইলে তুমি কবুল। এটা দিয়ে ওলি হয়ে যাবেন, এটা দিয়ে ওলি ওলি
হয়ে যাবেন, ওটা দিয়ে ওলি হয়ে যাবেন। কি কোন? বাংলাদেশে যত বাড়িঘর আছে সব যদি দোকান হয়ে যায় তাহলে কি মার্কেটের কোনো ভ্যালু থাকবে নাকি? হ্যাঁ থাকবো? কি কোন? মনে হয় বোঝেন নাই। যত বাড়িঘর আছে সব কি সারাদিন দোকান, রাইত হইলে বাসা, ঠিক আছে? এরকম হইলে মার্কেটের কোনো দাম থাকবে নাকি? না মার্কেট থাকবে? থাকবেই না, ঠিক না? এই জন্যই আল্লাহ সিস্টেম করছেন আপনি ওলি হবেন, কিন্তু আপনার যে সাইনবোর্ড লাগবে এটা জরুরি না। এটা ভাইবেন না যে ওলি হইলাম ওই সময় বুঝবো যে সময় আমার সাইনবোর্ড লেগে যাবো। কি সাইনবোর্ড মনে হয় বোঝেন নাই? বুঝছেন? দরবার, এটা বুঝছেন? খানকা, আপনার যে দরবার লেগে যাইব, এরকম যদি সবাই দরবার লাগে তো আপনারা মুরিদ পাবেন কোথায়? কোন? কিন্তু হ্যাঁ ওলি হয়ে যাবে, বুঝে আসবে কখন? যখন মালাকুল মউত বুকে লাগবে, তখন বুঝে আসবে ওলি হয়ে গেছে। কেননা ফেরেশতা আসবে আর চিৎকার দিয়া বলবে, ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তুই আল্লাহর ওলি হয়ে ছিলি, আল্লাহর ওলি হয়ে আছস, আল্লাহর ওলি হয়ে এখন মরতেছ, তোর কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। তখন সে জানবে আমি ওলি হয়ে গেছি।